সাংবিধানিক স্বীকৃতির বাস্তবায়ন চান রংপুরের নারীরা। ৭১ টেলিভিশনকে তারা জানান, এই মুহূর্তে তারা অধিকার পাওয়ার নিশ্চয়তার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন, নির্বাচনে যেই সরকারই আসুক, কাগজে কলমে আর বক্তৃতায় সম্মান না দেখিয়ে নারীদের উন্নয়নের জন্য বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া দরকার। শাহিন আলমের তোলা ছবিতে মাহবুব সুমনের প্রতিবেদন। রংপুরের নারীরা বলছেন, শুধু বক্তৃতায় নয়, নারীর উন্নয়নে দরকার বাস্তবধর্মী পদক্ষেপ। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তথ্য মতে বিশ্বে নারী পুরুষের আয়ের বৈষম্য 22%, আর বাংলাদেশে তা 2.2%, যা বিশ্বের মধ্যে সর্বনিম্ন। তবে রংপুরের বাস্তব চিত্র আরও ভয়াবহ। আমি কষ্ট করি, ইট ডাঙ্গাই, খোয়া ডাঙ্গাই, সব কিছু কাজ করি, মজুরি দিতে কাজিয়ে করে, ঝগড়া করে। পুরুষ মানুষকে দেয়, তার অর্ধেকও তো আমাকে দেয়, আমার তো সেটা দিয়ে পোষায় না। যে সরকারে আসুক, আমরা বিনা সুদে লোন চাই, আমরা ছোটখাটো ব্যবসা করি খাই। বাংলাদেশের একমাত্র নার্সিং পেশাতেই নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি, প্রায় 90%। তবে নার্সিংয়ে যুক্ত নারীরা মনে করেন, শিক্ষা ও কর্মসংস্থানের মান উন্নয়ন জরুরি। স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয়। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। আগামীতে যে সরকারি আসুক না কেন, তারা যদি নার্সিং সেক্টরকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা দেয় এবং সরকারিভাবে কাজে শুরু করে দেয়, তাহলে আমরা সরকারি অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারব। আগামী সরকার যেই আসুক, যে আমরা এই নার্সিং সেক্টরের মতো আরও বিভিন্ন প্রতিষ্ঠানে যেন নারীদের অগ্রাধিকার হয়, নারীর জন্য তাদের মূল্যায়িত হয়, সঠিক মূল্যায়িত হয়। নারী আইনজীবীরা মনে করেন, বিচার পাওয়ার ক্ষেত্রে নারীরা এখনও বৈষম্যের শিকার। যেখানে অধিকার নেই, সেখানে উন্নয়ন কেবল কথার কথা। প্রথমে যে বিষয়টা, সেটা নারীদের আগে উন্নয়নটা করা। উন্নয়নটা হলেই নারীদের এই বিচার ব্যবস্থাটাকে সবচেয়ে আগে দেখতে হবে। বিচার ব্যবস্থা যদি উন্নয়ন হয় নারীদের, তাহলে নারীদের অটোমেটিকলি উন্নয়ন হবে। রংপুর উইমেন চেম্বার অব কমার্স ও নারী চিকিৎসক বলছেন, আগামী সংসদে কর্মস্থলের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতি ও সহিংসতা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা ছোট ছোট উদ্যোক্তা, বিনা সুদে যদি আমাদের লোনটা দেয়া হয়, এটা আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা আশা করব যে এই ক্ষেত্রগুলো যাতে আর বৈষম্যের শিকার নারীরা না হয়। বিশেষজ্ঞ নারী শিক্ষাবিদরা বলছেন, নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির চেয়ে বেশি দরকার বাস্তব কার্যক্রম। প্রত্যাশা থাকবে তারা যেন আমাদের এই নারীদের, এই বিশাল জনগোষ্ঠীর একটা অন্যতম অংশ নারীদের কথা গুরুত্ব দিয়ে তাদের জন্য এমন একটা পরিবেশ গড়ে তোলেন যেখানে নারীরা শোষিত হবে না। রংপুরের 6টি আসনের প্রতিটিতেই নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। মাহবুব সুমন, ৭১, রংপুর।